হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম আজকের ভিডিওতে। তো আজকের ভিডিওতে আমরা দেখাবো যে কিভাবে আপনি কোনো পিডিএফ ফাইলকে অথবা কোনো ইমেজ ফাইলকে সরাসরি ওয়ার্ডে রূপান্তর করতে পারবেন, অর্থাৎ আপনি ইংরেজি লেখাতে রূপান্তর করতে পারবেন। যারা বিভিন্ন ধরনের অফিসিয়াল কাজগুলো করে থাকেন অথবা ডাটা এন্ট্রির কাজ করে থাকেন, তাদের কাছে কিন্তু হওয়ার হামেশা এই ধরনের সমস্যাগুলো ফেস করতে। তো এই ক্ষেত্রে যেটি হয় যে আপনাকে একটি পেপারস দিয়ে দেওয়া হয় এবং একটি হার্ড কপি দেওয়া হয়, যে লেখাগুলো সম্পূর্ণ আপনাকে লিখতে হবে। তো আপনি সেক্ষেত্রে যেটি করবেন, আপনি লেখাটির একটি ছবি উঠিয়ে নেবেন আপনার ফোন দিয়ে। আপনি চাইলে এরকম করে একটি ছবি উঠিয়ে নিতে পারেন অথবা আপনি স্ক্যান করে নিতে পারেন। আর যদি আপনি ডাটা এন্ট্রির কাজ করেন, সেক্ষেত্রে আপনার ক্লায়েন্ট যদি আপনাকে এই ধরনের কোনো পিকচার দেয় এবং সেটি আপনাকে টাইপ করতে বলে, তাহলে কিন্তু আপনি সেটি খুব সহজেই অল্প সময়ে কিন্তু আপনি কনভার্ট করে নিতে পারবেন। এটি তো ছিল একটি ইমেজের ক্ষেত্রে। আমি যদি আপনাদেরকে আরেকটি জিনিস দেখাই, সেটি হচ্ছে এখানে একটি পিডিএফ ফাইল আছে। তো আপনি চাইলে এই পিডিএফ ফাইলটাকে কিন্তু খুব সহজে আপনি কনভার্ট করে ফেলতে পারবেন ওয়ার্ডে। তো এটি কিভাবে করবেন সেটি আমি মূলত আজকে দেখাবো। তো বিষয়টি দেখতে হলে থাকতে হবে আমাদের সঙ্গে। তো ভিডিও শুরু করার আগে একটি কথা, যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন এবং সেই সঙ্গে বেল আইকনটি বাজিয়ে দিন। তাহলে আমাদের চ্যানেলে যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে পেয়ে যাবেন আপনি নোটিফিকেশন। তো চলুন চলে যাই ভিডিওতে। তো আপনি সম্পূর্ণ নেট কানেকশন ছাড়াই কিন্তু আপনি এই কাজটি করতে পারবেন। আরেকটি বিষয় যে আপনার কিন্তু কোনো ধরনের এক্সট্রা সফটওয়্যার এখানে লাগবে না। সত্যিকার অর্থে এটাই, আসলে আপনাকে কোনো ধরনের এক্সট্রা সফটওয়্যার ইউজ করতে হবে না। আপনারা যারা মাইক্রোসফট ওয়ার্ড ইউজ করেন, মাইক্রোসফট ওয়ার্ডের সঙ্গে যে সফটওয়্যারগুলো থাকে সেই সফটওয়্যারগুলো ইউজ করে কিন্তু আপনি এখানে এই কাজগুলো করতে পারবেন। আমি মাইক্রোসফট ওয়ার্ড 13 ইউজ করে থাকি, যেহেতু আমার কাছে এর ইন্টারফেস এবং কাজগুলো ভালো লাগে। আপনারা যদি 7 অথবা অন্য কোনো ভার্সন ইউজ করেন, সেক্ষেত্রেও কিন্তু আপনারা এই কাজগুলো করতে পারবেন। তো এখান থেকে আমাকে যেটি নিতে হবে সেটি হচ্ছে OneNote 13। এটি আপনাদের এখানে যদি এটি না থাকে, সেক্ষেত্রে হচ্ছে আপনারা সার্চ অপশনে যদি আপনি সার্চ করেন OneNote লিখে, তাহলে কিন্তু আপনি আপনার যে সফটওয়্যারটি আছে সেটি পেয়ে যাবেন। তো এটিতে সিম্পলি ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনি ঠিক এরকম একটি ইন্টারফেস পেয়ে যাবেন। তো আপনি যেটি করবেন, এখান থেকে চলে আসবেন ফাইল থেকে হচ্ছে নিউ এ ক্লিক করার পর ঠিক আপনি এরকম একটি ইন্টারফেস পেয়ে যাবেন। এখান থেকে হচ্ছে কম্পিউটার এবং এখানে আপনাকে একটি নাম দিয়ে দিতে হবে। তো আমি এখানে একটি নাম দিয়ে দিচ্ছি। ওকে, তো আপনার ফাইলটির নাম দেওয়া হয়ে গেলে আপনি এখান থেকে ক্রিয়েট নোটবুক এটিতে আপনি ক্লিক করবেন। তো ক্রিয়েট নোটবুকে ক্লিক করার পর এখানে ঠিক আপনার একটি নোটবুক ক্রিয়েট হয়ে যাবে। এরপর আপনাকে যেটি করতে হবে, আপনি যদি কোনো ইমেজ থেকে এটি করতে চান, সেক্ষেত্রে আপনি যেটি করবেন, চলে আসবেন এখানে ইনসার্টে। তো ইনসার্টে আসার পর আপনি এখান থেকে দেখতে পারবেন যে আপনি চাইলে এখান থেকে ইমেজ ইনসার্ট করে নিতে পারেন এবং আপনি চাইলে কিন্তু এখান থেকে স্ক্রিন ক্লিপিং সেটিও করে নিতে পারেন। তো আমি আপনাদেরকে ফার্স্ট যেটি দেখাবো সেটি হচ্ছে আমি একটি ইমেজ এখানে ইনসার্ট করে নিয়ে দেখাবো। আমি একটি ইমেজ এখানে নিয়ে দেখাবো। তো আমার যে ইমেজটি আছে সেটি আপনাদেরকে আমি অলরেডি দেখিয়েছি, সেটি আছে আমার ডেস্কটপে। তো আমি এখান থেকে এটি নিয়ে দেখাচ্ছি। তো আমি এই ইমেজটিকেই হচ্ছে আমি ওয়ার্ডে কনভার্ট করব। তো ভিউয়ার্স, দেখুন আমার ইমেজটি কিন্তু এখানে চলে আসছে। তো এখন যেটি করতে হবে, এখানে মাউসের রাইট বাটন যদি আমি ক্লিক করি, ক্লিক করার পর এখান থেকে যেটি আমাকে করতে হবে সেটি হচ্ছে কপি টু টেক্সট ফ্রম পিকচার। তো এখানে যদি আমি ক্লিক করি, তাহলে আমার যে পিকচারটি আছে, যে ইমেজটি আছে, সেখান থেকে কিন্তু আমার লেখাগুলো কপি হয়ে যাবে। এরপর যেটি করতে হবে, আমার মাউসের কার্সরটি এখানে রেখে আবার মাউসের রাইট বাটন ক্লিক করলে এখানে পেস্ট করার যে অপশনগুলো আছে সেটি কিন্তু আমি এখানে পেয়ে যাব। তো এখান থেকে আমাকে যেটি করতে হবে, কিপ টেক্সট অনলি, এটিতে যদি আমি ক্লিক করি, তাহলে আমার যে লেখাগুলো আছে সেগুলো কিন্তু এখানে কপি হয়ে যাবে। তো এখন যেটি করতে হবে, এভাবে সাজিয়ে লেখার যে বিষয়টি আছে সেটি হচ্ছে আপনি এখান থেকে সরাসরি এটিকে আবার কপি করে নেবেন। তো কপি করে নেওয়ার পর আমি কিবোর্ড থেকে Ctrl+C দিয়ে এটি কপি করলাম এবং আমি এখান থেকে আমার যে ওয়ার্ড ফাইলটি আছে সেটি আমি এখান থেকে ওপেন করে দিচ্ছি। তো নর্মালি ওয়ার্ড ফাইলটি ওপেন করার পর আমি এখানে আবার Ctrl+V দিয়ে এটি পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর আমি যেটি করতে পারবো, আমার যে ইমেজটি আছে সেটি কিন্তু আমি এখানে দেখে আমার যে লেখাগুলো আছে সেগুলোকে আমি কিন্তু মডিফাই করে নিতে পারবো। যেমন আমি এখানে ফার্স্ট এন্টার দিয়ে দিলাম। এরপর যেটি করব, এর অ্যালাইনমেন্টটি আমি ঠিক করে দিতে পারি। যেমন এটি হচ্ছে সেন্টার, তো আমি এখানে সেন্টার দিয়ে দিলাম। এরপর আমি আবার দেখে নিব যে এখানে আর কোনটি সেন্টার আছে এবং এটিও সেন্টার আছে। তো সেক্ষেত্রে আমি এটিও সেন্টার করে নিতে পারবো এবং আমি চাইলে আমার ইচ্ছা মতো যে কোনোভাবে কিন্তু লেখাটিকে আমি অ্যালাইনমেন্ট ঠিক করে ডিজাইন করে নিতে পারবো। তো ভিউয়ার্স, এই ছিল একটি টিপস যে কিভাবে আপনি সরাসরি একটি ইমেজকে ওয়ার্ড ফাইল বা ডট ফাইলে আপনি কনভার্ট করবেন। এবার আমি দেখাচ্ছি যে আপনি কিভাবে কোনো পিডিএফ ফাইলকে সরাসরি ডট ফাইল বা এমএস ওয়ার্ডে রূপান্তর করবেন। তো এটি করার জন্য আপনাকে যেটি করতে হবে, সেম ভাবে আপনাকে এখান থেকে যে পিডিএফ ফাইলটি আছে সেটি আমি আপনাদেরকে ওপেন করে দেখাই। আমি এই পিডিএফ ফাইলটি মূলত আপনাদেরকে ওয়ার্ড ফাইলে কনভার্ট করে দেখাবো। তো এর জন্য আমি পিডিএফ ফাইলের উপর রাইট বাটনে ক্লিক করব এবং এখান থেকে ওপেন উইথ যে কোনো একটি দিয়ে দিতে পারি। আমি চাইলে গুগল ক্রোম ইউজ করলে গুগল ক্রোম দিতে পারি অথবা মোজিলা ফায়ারফক্স যে কোনো একটা দিতে পারি। তো আমি এখান থেকে গুগল ক্রোম এটি সিলেক্ট করে দিব এবং দেওয়ার পর এখানে যেটি করব, আমি পেজ সাইজটাকে একটু ছোট করে নিব। অর্থাৎ আমি মাউসের হুইল ঘুরিয়ে এটিকে একটি নির্দিষ্ট লিমিটে নিয়ে আসবো যেন ফুল পেজটি একবারে আমি এখান থেকে স্ক্রিনশট নিতে পারি।
তো এটি করার পর আমি আবার চলে আসবো আমার যে ওয়ান নোট যে ফাইলটি আছে সেখানে। আসার পর আমি যেহেতু এটার কাজ শেষ, তো আমি এটি এখন এখান থেকে ডিলিট করে দিচ্ছি। আমি এখান থেকে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করে এটি আমি ডিলিট করে দিচ্ছি। তো এটি ডিলিট করে দেওয়ার পর আমি চলে আসবো আবার ইনসার্টে, এবং ইনসার্টে আসার পর আমি এখান থেকে স্ক্রিন ক্লিপিং যে অপশনটি আছে এখানে আমি ক্লিক করব। তো স্ক্রিন ক্লিপিংয়ে ক্লিক করার পর আমি ঠিক এরকম একটি পেজ পেয়ে যাব। উপরে যে হেডলাইনটি আছে সেটি আমি নর্মালি লিখে দেবো, এবং যে লোগোটি আছে সেটিও আমি দিয়ে দিব। আমি এখান থেকে এতটুকু হচ্ছে আমি কনভার্ট করে নিব। তো এখান থেকে এতটুকু কনভার্ট করার জন্য আমি জাস্ট এতটুকু সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পর আমার এখানে চলে আসবে ইমেজ আকারে। এখন আমি যেটি করব, আগের মতো এখানে মাউসের রাইট বাটনে ক্লিক করব এবং এখান থেকে কপি টু টেক্সট ফ্রম পিকচার এখানে ক্লিক করে দিব। এরপর আমি মাউস দিয়ে এখানে ক্লিক করব এবং মাউসের কার্সরটি যখন এখানে চলে আসবে তখন আমি মাউসের রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করার পর এখান থেকে আমি কিপ টেক্সট অনলি এটিতে ক্লিক করে দিব। তো এটিতে যদি ক্লিক করে দিই সেক্ষেত্রে কিন্তু আমার যে পিডিএফ ফাইলের লেখাগুলো ছিল সেগুলো কিন্তু এখানে সুন্দর করে ওয়ার্ড ফাইলে কনভার্ট হয়ে যাবে। এখন আমাকে যেটি করতে হবে, এখান থেকে আমি আবার এটি আগের মতো কপি করব, এবং কপি করার জন্য Ctrl+C, সেম ভাবে আমি চলে আসবো আমার ওয়ার্ড ফাইলে। তো এরপর আমি আবার এই নতুন পেজে এখান থেকে Ctrl+V দিয়ে এটি পেস্ট করে দিব। তো পেস্ট করে দিলে দেখুন যে আমার এখানে কিন্তু আবার আগের মতো লেখাটি এখানে চলে আসছে। তো এখন আমি আমার ইচ্ছা মতো এটিকে যে কোনোভাবে এডিট করে নিতে পারবো। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও, যে কিভাবে আপনারা কোনো পিডিএফ ফাইলকে ওয়ার্ড ফাইলে রূপান্তর করবেন এবং কিভাবে আপনার কোনো ইমেজকে ওয়ার্ড ফাইলে রূপান্তর করবেন। আশা করি ভিডিওটি আপনাদের অনেক কাজে আসবে। যদি একটুও কাজে আসে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। কথা হচ্ছে নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।